এলো, এই মুহূর্তে খবর এলো। ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজীব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তুষার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর এলো, ইয়াসিন ভাই মন্ত্রী হলো। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই সদর আসনকে আল্লাহ ডেলে সাজিয়ে দিয়েছেন, যেমন দিয়েছেন আমাদের এমপি, তেমনি দিয়েছেন আমাদের তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে। আজকে নেতাকর্মীদের আবার উচ্ছ্বাস ফিরে আসছে। একইভাবে মনিরুল হক সাহেব যেমন এমপি হয়েছে, আজকে পাশাপাশি হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করি ইয়াসিন সাহেব উনি নিজেই শিল্পের সাথে যুক্ত, বাংলাদেশের উনি সিআইপি এবং উনি বড় এক্সপোর্টার। এই হিসাবে আমি মনে করি একটা যোগ্য জায়গায় তারেক সাহেব ওনাকে মন্ত্রী করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুমিল্লাকে এতটাই দিয়েছে, আমরা অনেক বেশি আনন্দিত। অলরেডি হচ্ছে আপনার তিনজনকে হচ্ছে মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত আমাদের খন্দকার মোশাররফ হোসেন স্যার নিয়েও হচ্ছে একটা সিদ্ধান্ত আসবে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব তার 42 পৃষ্ঠার ইস্তেহার না শুধু, বিগত দিনে তার মা এবং তার বাবা আমাদের লেজেন্ডারি লিডার্স যারা ছিলেন তাদের পথ অনুসরণ করে বাংলাদেশকে একটি আপনার টেকসই এবং হচ্ছে আপনার আমাদের সার্বভৌমত্বকে সেভ করার জন্য একটি উন্নততর একটি আমাদের এই ভূখণ্ডে একটি আপনার নতুনভাবে যেটাকে বলে প্ল্যান বা পলিসি ওটা নির্ধারণ করবেন এবং আমরা ওটার সাথে সমর্থন জুগিয়ে যাব। আগামী রাষ্ট্রনায়ক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আজকে যিনি দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনার প্রতি ওনার যেই শ্রমটুকু আছে সেটার প্রতিদান দিয়েছেন। পাশাপাশি আমাদের কুমিল্লার গর্ব, আমাদের কুমিল্লা মুরাদনগরের অবিশ্বাস্য নেতা, অবিসম্বিত নেতা, যিনি মুরাদনগর মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আছেন, সবসময় ছিলেন, দাদা কায়কোবাদ সাহেব। উনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং বড়ুয়া মাটি মানুষের নেতা, বড়ুয়ার গণমানুষের যিনি এবার সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সেই নেতা জাকেতা সুমন ভাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমরা আসলে কুমিল্লাবাসী হিসেবে গর্বিত যে আমরা অনেকগুলো মন্ত্রী পেয়েছি। আমাদের একটা জাতীয় বাক্য আছে যে সব ভালো তার, শেষ ভালো যার। তাই আমরা এই দীর্ঘ 15 বছর 17 বছর লড়াই সংগ্রামের পরে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা একটা জাতীয় সংসদ পেয়েছি। আর সেই জাতীয় সংসদে আমরা কুমিল্লার 11টি আসনের মধ্যে আমরা 8টি আসন পেয়েছি। আর সেই 8টি আসনের মধ্যে আমরা 3টা মন্ত্রী পেয়েছি। হয়তো আমাদের জন্য আরও একটা সুখবর অপেক্ষা করতেছে। তো আজকে আমাদের এই কুমিল্লা সদর থেকে জনাব মনিরুল হক চৌধুরী এমপি হয়েছেন এবং আমাদের এই 6 আসনকে নিয়ে যিনি গত 15-17 বছর এই জনগণকে নিয়ে আপামর জনসংখ্যা নিয়ে, যেমন আমি শ্রমিক, আমাদের শ্রমিক দলরাও এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল। এই শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে এই গত 15-17 বছর লড়াই সংগ্রাম করার পরে উনি যদিও দুর্ভাগ্যজনক কারণে এমপি নির্বাচন করতে পারে নাই, কিন্তু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে যথেষ্ট মূল্যায়ন করব। এবং সেই মূল্যায়নের প্রতিদান আজকে মন্ত্রিপরিষদ গঠন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি। আমরা খুবই আনন্দিত, আমরা উৎফুল্ল যে কুমিল্লাবাসীকে আমাদের দলের চেয়ারম্যান যথাযথভাবে মূল্যায়ন করেছে।